এই যে যেতে যেতে দেখছি খেজুর গাছ, আর খেজুর গাছে এগুলো মানে টিভিতে দেখতাম এই যে কলসি বেঁধে রেখেছে, যে এই যে সামনেটায় অসাধারণ অসাধারণ। আরেকটা জিনিস একটু সামনে এসে পেলাম, শেয়ার করি। এই যে উনুনটা বানাচ্ছে দিদি, এটার মধ্যেই গুড়টা বানানো হয়, মানে ওদের পাত্র আছে বড় হ্যাঁ ওই দিদির পেছনে যেটা, হ্যাঁ কড়াইয়ের মতো, ওটার মধ্যে রেখে এটাকে জ্বালায়। চলে এসেছে তনুশ্রীদির দই বড়া, আর কিছুক্ষণ সবাই একসাথে, তারপরে যে যার মতন যে যার বাড়িতে। কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। চল ট্রলিটা নিয়ে চল। মনটাও খারাপ লাগছে, আবার ভালো লাগছে, যাচ্ছি। টাটা করে দাও, টাটা করে দাও আন্টিকে, টাটা করে দাও। দুর্গাপুরের স্পেশাল কালাকার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। দেখতে দেখতে 3-4 দিন কেটে গেল কিভাবে বুঝতেই পারলাম না। আজকে আমাদের ফাইনালি যাওয়ার পালা। আর সকাল সকাল উঠে এই যে ব্যাগ প্যাকিং তো গতকালই করে রেখেছিলাম। এখন যেটা করছি, যাওয়ার সময় অনিন্দিতাদির সময় দেখা হবে, তো এই যে তারাপীঠের প্রসাদ, আলতা, সিঁদুর এগুলো সব প্যাক করছি, এটা আলাদা করে বাইরে রাখবো। আর বাকি প্রচুর জিনিস পিঙ্কিও দিয়ে দিয়েছে, এগুলো সব আমি পরে বাড়িতে গিয়ে শেয়ার করবো কি কি আর পিঙ্কি দিয়েছে না দিয়েছে। বাট এখন এগুলো আগে রেডি করে নিই, কারণ অনিন্দিতাদির সাথে আমাদের এয়ারপোর্টেই দেখা হবে, ওখান থেকে ওকে দিয়ে আমরা বেরিয়ে যাব। এখানে পিঙ্কি 1 কিলো খাঁটি নলেন গুড় ঝোলা গুড় দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এবার এই প্যাকিংটাই হচ্ছে আসল। গতকাল রাতেবেলা প্রীতম প্লাস্টিক দিয়ে প্যাকেট তো করেছে, কিন্তু যেহেতু এগুলো হচ্ছে সব চেক ইন ব্যাগে যাবে, আর ওগুলো যেভাবে ধূপ ধাপ করে ফেলে, যদি কোনো কারণে এটা পড়ে যায় তাহলে পরে তো এই যে দেখেছো বাঁধাটা হয়নি ঠিকঠাকভাবে, এখনই পড়ে যাচ্ছে। এটা কেউ ওই যে ছোলা, এখানকার বালিতে ভাজা ছোলা, ওই যে মুড়ি, কত বড় ড্রামে মুড়ি দিয়েছে। আমি বলেছি অল্প একটু মুড়ি পকোর জন্য নিয়ে যাব, সেখানে ও একদম আমার সুটকেসটা আমি জামা কাপড়ই নিতে পারিনি, পুরোটা মুড়িতেই ভরে গেছে। আর দুটো এই 3-4 দিনে এই জায়গাটা মানে আমার খুব একটা প্রিয় জায়গা হয়ে গেছে, সবসময় জমজমাট রান্না বাড়ি, একসাথে গল্প গুজব, রাত 2-2-2:30টার সময় রান্না। তো যাই হোক, এই জায়গাটাকেও ভীষণ মিস করব। আমাদের আড্ডার মধ্যে ঘরে কোথাও আড্ডা হতো না, বেশিরভাগ এখানটাতে আর এই বসার ঘরটাতে হতো আড্ডা। তো এই দুটো জায়গায় ভীষণভাবে মিস করব। না বকলে পড়িস না। আজকে পিঙ্কিকে বলেছিলাম যেহেতু আমরা যাব তার জন্য একদম হালকা কিছু খাবার করতে, আর যেহেতু আমার একটা স্পেশাল রিকোয়েস্ট ছিল পোস্ত বাটা, তো এই পোস্ত বাটা, আলু ফুলকপি ভাজা, তার সাথে ঘি আর ডিমের অমলেট আসবে, এটা খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়বো। এখন বাচ্চা 11:20 বা 12:30টার মধ্যে আমরা বেরিয়ে যাবো, তাই তো? 12:30টার মধ্যে বেরিয়ে যাবো। হ্যাঁ, পেট ঠান্ডা থাকবে। আমি এখন মানে ব্যাগ প্যাকিং করতে গিয়ে প্রীতমকে একটা কথাই বললাম, আমি যখন ওদাবাড়ি থেকে আসি না দিল্লিতে, মানে অনেকদিন জানি, 3-4 মাস 5-6 মাস দেখা হবে না বাবা মার সাথে, এই যে একটা তোড়ঝোড়, বাবা মা ব্যস্ত হয়ে পড়ে যে এটা দেবে কি দেবে না দেবে, জিনিসটা দেবে। আজকে আমার সেম ফিলটা হচ্ছে। হ্যাঁ, ও মানে সম্পর্কে ননদ, কিন্তু এমন ভাবে আমার সাথে ট্রিট করছে যেন আমি ওর কাছে বাচ্চা, ওই আমার বড় দিদি। তো মানে ব্যস্ত হয়ে গেছে। আমাদের ট্রলিতে না কিছু কিছু জিনিস আমরা নিতে পারছি না, যে এত ভরে ভরে দিয়েছে, খাওয়ার জিনিস বলো। তো এবার নিজে খাচ্ছে না, নিজে কিছু কোনো ঠিক নেই না, সত্যি কথা। মানে প্রথম দেখা, প্রথম ইয়েতে যে আমাদের এইরকম একটা ফিলিংস হবে, এটা সত্যি সত্যি ভাবিনি। এতটা এক্সপেকটেশন সত্যি সত্যি ছিল না। কাঁদবো না, কালার না, চলে এসেছে অড়হরের ডাল। আমি ডাল আর করতে মানা করেছিলাম, তাও ডাল করেছে। তো যাই হোক, প্রথমে ঘি দিয়ে মেখে একটু আলু ফুলকপি ভাজা দিয়ে খাবো, সবার শেষে পোস্ত বাটাটা খাবো, কারণ ওটা হচ্ছে সব থেকে বেশি টেস্টি। আবার দেখা হবে টাইগার। আমরা রেডি পুরো, হ্যাঁ এখন বেরোবো। মনটা খারাপও লাগছে, কিন্তু যেতে তো হবেই। খুব সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে যাচ্ছি এখান থেকে, অনেক ভালো ভালো মেমোরিজ নিয়ে যাচ্ছি। বাবা ধরে না, এটা ধরে না বাবা, নিয়ে যাচ্ছি। খুব মিস করব। হ্যাঁ, আবার তাড়াতাড়ি দেখা হবে আশা করি। এই মেয়েটা হচ্ছে পাগল, ওকে মানে কি বলবো, ওর মনের ভেতরে মানে কি বলবো, বাচ্চাদের হয় না বাচ্চা, ও হচ্ছে ওরকম টাইপের বাচ্চা কাটি। তো দুধ ভাত, কিন্তু এমনি মনটা নরম হলেও কি হবে, বাচ্চা হলেও কি হবে, গাইড যেভাবে পড়ে তখন মনে হয় আমি ওর কাছে ছোট বাচ্চা। আর যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে
হলো আমাদের টাইগ্রু যে মন খারাপ, টাইগ্রু এই কয়েকদিন নাফা ঝাপি করছে। আজকে যখন দেখছি আমরা ট্রলি নিয়ে প্যাকিং করছি, সকাল থেকে আমাদের মুখের সামনে করুণ ভাবে তাকিয়ে আছে। হ্যাঁ, আর টুম্পা, আমাদের টুম্পা দিদি ভীষণ ভালো, আমার মানে মিষ্টি একটা বোন। তো ওকে তাই বললাম যে আর ভালো থাকতে সাবধানে থাকতে, পরের বার আবার দেখা হবে, তাই না? পরের বার পোকো এসে অবশ্যই কোলে যাবে। এই আমি টুম্পার জন্য সোয়েটারটা এনেছিলাম, মানে আন্দাজের উপর তো এনেছি, ওকে আমি মানে ফটোতে দেখেছি পিঙ্কি যে ও রোগা, কিন্তু আমার একটা ডাউট ছিল যে হবে কি হবে না, একদম ফিটিংস হয়েছে। আর ওর এমনই কপাল, ওর আজকেই সকালে ঠান্ডা লাগছে, একদিন ঠান্ডা পড়েনি, আজকেই ওইটা পড়েছে। ছবি পাঠাতাম আমি, তাই দেখে যেতে পারবো। এখান থেকে দেখে গেলাম আমি। একদম ঠিকঠাক হয়েছে। চলো। ঠিক আছে। আর এই যে পপো সবথেকে মিস করবে, কারণ এই খোলামেলা জায়গা, এই পরিবেশ। টাইগারকে তো পাবেই না। আর টাইগারের মন খারাপ হয়ে গেছে। টাইগারের, ওটাই বললাম, টাইগারের মন খারাপ, আমাদের দেখো না করুণ ভাবে তাকিয়ে আছে। তো এখন ফাইনালি তনুশ্রীদিকে সামনে থেকে নেব। তনুশ্রীদি আর পিঙ্কি দুজনেই যাচ্ছে আমাদেরকে সি অফ করতে। আর যাবো, তুই তো এতদিনে অভ্যেস হয়ে যাওয়ার কথা, গাড়িতে ওঠার সময় এখনো এই করিস। ওই ব্যাগটা রেখে দাও পিছনে। চলো। ও সবাইকে পরিচয় করালাম, একমাত্র আদিত্যদার সাথে পরিচয়টা হয়নি। এই যে আমরা আসার পর থেকে যে কদিন ঘুরলাম, মানে আদিত্যদার জন্যই তারাপীঠটা আমাদের এত ইজি হয়েছে, মানে পুজো দেওয়াটাও। এখন তো চিনে যাওয়া উচিত বাবা পাজি। চলো। তো এই ছিল আমাদের পুরুলিয়ার পুরো ফ্যামিলি। এই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সাথে পরিচয় আমার ব্লগে হয়ে গেল। এখন যাওয়ার পালা, আবার সবার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তো এখানে সবার ব্যাপারেই গল্প শুনতাম, ঠিক আছে, মানে প্রত্যেকের ব্যাপারে, পিঙ্কির এখানে বন্ধু বান্ধব ফ্যামিলি থেকে শুরু করে সবার ব্যাপারে। তো এবার আদিত্যদার কথা অনেকবার শুনেছি যে আদিত্যদা থাকা মানে পিঙ্কির কোনো টেনশন নেই। এবার আমাদের আসার পর থেকে 3-4 দিন এরকম হয়ে গেছে। আমি কালকে পিঙ্কিকে জিজ্ঞেস করছি আদিত্যদা যাবে তো, বলছে হ্যাঁ, টেনশন ফ্রি হলাম। এই যে যেতে যেতে দেখছি খেজুর গাছ, আর খেজুর গাছে এগুলো মানে টিভিতে দেখতাম, এই যে কলসি বেঁধে রেখেছে, টপ টপ করে রস পড়ছে। ইস, এত ভালো লাগছে না, মনে হচ্ছে কালকে হবে ভুট্টা বসে। ও এই যে সামনেটায় অসাধারণ। এই হ্যাঁ, এটার গুড়ি পিঙ্কি আমাদেরকে দিয়ে দিল 2 লিটার। সত্যি কথা, এটার গুড়টাই না, এটা যে একদম অরিজিনাল কলসিটা যে বেঁধে রেখেছে, কালকে গুড় ভরে যাবে। সকালে গুড় হবে না, রসটা তারপর ফুটিয়ে করে বানায় ওরা। প্রসেস আছে, একটু গরম করার পর ফুটাতে অনেক খাটনি আছে। অসাধারণ। এগুলো কোথায় পাবো? এই গ্রাম বাংলার এই দৃশ্য জাস্ট কোনো কথা হবে না। আরেকটা জিনিস একটু সামনে এসে পেলাম, শেয়ার করি। এই যে উনুনটা বানাচ্ছে দিদি, এটার মধ্যেই গুড়টা বানানো হয়। আর এই যে অলরেডি শিশির মধ্যে ভরা আছে, মানে বাইরের থেকে আসে, এসে হ্যাঁ, করে এগুলো। এই পুরুলিয়াতে এই বাইরে থেকে গুড় বানানোর স্পেশাল যারা থাকে তারা আসে, আর এরকম ভাবে জায়গায় জায়গায় তারা গুড় বানায়। ঘর করেছে, এই যে ওখানে থাকে। হ্যাঁ, এখানে ঘর করা। আর এই যে বোতলগুলোর মধ্যে অলরেডি ভরে ভরে রেখেছে। এখন এই উনুনটার মধ্যে কি করবে পিঙ্কি, এটা কিভাবে বানায়? আচ্ছা, মানে ওদের পাত্র আছে বড়, এরকম ওই টিনের মতন না কি সমস্ত থাকে বলো, ওই যে পেছনে যেটা দেখছো, ওই যে বড় পাত্রটা যেটা ওই দিদির পেছনে যেটা, হ্যাঁ, কড়াইয়ের মতো, ওটার মধ্যে রেখে এটাকে জ্বালায়, বসিয়ে পুরো জাল দেয়। উপরে কতগুলো যে পাত্র রাখা হয়েছে, কলসি, ওগুলো সব কালারিং কলসি, প্লাস্টিকের। মাটির এতে রাখে গো, এগুলো প্লাস্টিক দিয়ে সব গাছে গাছে এই যে বেঁধে রেখেছে। মাটির ভাড়েও রাখে, এগুলো তো রাখে। প্লাস্টিকটা বাইরে সোনাগান পড়লে ফাটবে না। যাও তোমার। এই তনুশ্রীদিকে আমরা নিয়ে নিলাম। আজকে তনুশ্রীদির ছেলের বার্থডে, তা সত্ত্বেও তনুশ্রীদি আমাদেরকে যাচ্ছে ছাড়তে। ঢোকার আগে এখানে দেখলাম ফুচকার দোকান, আর দিল্লিতে যেহেতু ওই তেঁতুল জলের ফুচকা পাওয়া যায় না, তাই জন্য আমার খুব ইচ্ছে করছিল একটু তেঁতুল জলের ফুচকা খেতে। তো এই আমরা নেমে গেছি এখন তেঁতুল জলের ফুচকা খেতে। তনুশ্রীদি ফুচকা খায় না, তাই তনুশ্রীদির জন্য দই বড়া, আর আমি আর পিঙ্কি খাবো ফুচকা। ঝাল খাবে তনুশ্রীদি? ঝাল খাবে? হ্যাঁ, ঝাল দাও।
এই চলে এসেছে তনুশ্রীদির দই বড়া। পোকো খাচ্ছে পোকো খাচ্ছে ফুচকার পাপড়ি। কেমন লাগলো তোমার? খাওয়াতাম সন্ধ্যাবেলা, কাশিপুরে ভালো পাওয়া যায়। আমার মনেই ছিল না আমি খাই তো মাঝে মাঝে। দিল্লির। তোমার কেমন লেগেছে? এক্সপ্রেশন দেখে বোঝা, মানে দই বড়া কিন্তু দই নেই। আমি দেখাই, দই বড়াতে জল। সত্যি তখন ফুচকা খেয়েছি। এখন সামনে কিছুটা এসে আদিত্যদা আর প্রীতম গেল চা খেতে, আর আমাদের জন্য এই যে চিপস। আমরা এখানে পকোকে নিয়ে বসে আছি আর চিপস খাচ্ছি। কি হারে পপকর্ন খাচ্ছে, গলে যাচ্ছে না বলে জানি। আমরা ঢুকে গেছি এয়ারপোর্টে, আর কিছুক্ষণ সবাই একসাথে, তারপরে যে যার মতন যে যার বাড়িতে। একদম মিস করবো। খুব মিস করবো সত্যি। ওকে, পৌঁছে গেছি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। চল চল, ট্রলিটা নিয়ে চল। চলো। কি পারবে? এখন যাওয়ার মুহূর্ত। মনটাও খারাপ লাগছে, আবার ভালো লাগছে, যাচ্ছি। প্রীতম গেছে এখানে টিকিটটা প্রিয়ানের বুক করতে। ও আসলে পরেই ব্যাস সমস্ত ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাবে। এখন যাওয়ার আগে বাই বাই টাইম। একটু গাড়িটাকে নিয়ে নি নাকি? হ্যাঁ একদম, এই গাড়িতে করেই আমরা পুরো পুরুলিয়া ঘুরলাম। হ্যাঁ, এখান থেকে যাওয়া থেকে শুরু করে আবার রিটার্ন আসা 3 দিন 4 দিন পর্যন্ত এই গাড়িটাই ছিল আমাদের সঙ্গী। তো গাড়িটাকে তো নিতেই হবে। আমি মাঝখানে, এদিকে প্রীতমের টিকিট বুক করা হয়ে গেল। তো এইদিকে দুটো লাগেজ আমি রেখে এসেছি। পোকো তো পুরো এয়ারপোর্টটাই মনে হচ্ছে ওর, যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াচ্ছে। চলো টাটা। কান্না পেয়ে যাচ্ছি। টাটা করে দাও, টাটা করে দাও, আন্টিকে টাটা করে দাও। আবার টাটা বলার আর সময় নেই ওর। চল চলো, আর সময় নেই, এখন খুব কম টাইম। দেখা হবে। তো প্রীতম চলে গেছে লাগেজ চেকিংয়ে, আর অনিন্দাদিকেও ফোন করা হচ্ছে। অনিন্দাদির প্রসাদটাও দিয়ে দেবো, প্লাস ফাইনাল দেখা করে এখান থেকে চলে যাবো। অনিন্দাদি হয়তো এখনো এসে পৌঁছয়নি বা কোনো কারণে ব্যস্ত আছে, তো কাউন্টার্সে দিয়ে দিতে বললো, প্রসাদ দিয়ে দিলাম। এখন প্রীতম ফাইনাল টিকিটটা চেক করিয়ে আসবো। আমি একটু বসে রেস্ট করি। প্রীতম এখানে টিকিটের জন্য দাঁড়িয়ে আছে, আর পকো এখানটাতে গিয়ে বসে পড়লো। এতক্ষণ সিঁড়ি দিয়ে দেখছিল লাগেজ যাচ্ছে, লাগেজের সাথেও যাওয়ার চেষ্টা করেছিল। ফাইনালি এখন ক্লান্ত হয়ে এখানটাতে বসে আছে। দুর্গাপুর থেকে এখন লাস্ট মিষ্টি খেয়ে নিই, বাঙালি মিষ্টি, রসমালাই, ছানার জিলিপি আর এই চমচম, এগুলো অর্ডার করলাম। কারণ আবার দিল্লিতে গিয়ে তো ভালো বাঙালি মিষ্টি পাবো না, আবার এই ছানার জিলিপি তো এগুলো এই জন্য এখন এখান থেকে নিয়ে খেয়ে যাব। এই চলে এসেছে আমার রসমালাই, আর এই ছানার জিলিপি আর চমচম। রসমালাই মিষ্টিগুলো এত টেস্টি। আবার বললাম কালাকান দিতে, কালাকানটা ট্রাই করা হয়নি। আর এখান থেকে ওই কালো চমচম, দুর্গাপুরের স্পেশাল কালাকান চমচম। যে কটা মিষ্টি খেলাম প্রত্যেকটাই ভালো। এখানে তো মানে এইসব জায়গা তো মিষ্টির জন্যই বিখ্যাত, বাট কালাকানটা আমার ফেভারিট। কালাকানটা অসাধারণ। পিঙ্কিও ইভেন পুরুলিয়ার স্পেশাল কালাকান ক্ষীরের সন্দেশ, যেটা ওটা এক প্যাকেট ভর্তি করে আমাদেরকে প্যাকেট দিয়ে দিয়েছে। তো ওটাও আছে ব্যাগের মধ্যে, প্লাস এখান থেকেও খেলাম। দিল্লিতে এই টেস্ট পাওয়া যায়। প্রিয়ানকে নিয়ে প্রীতম ওদিকে ঘুরে বেড়াচ্ছে, আর তার ফাঁকে ফাঁকে আমি শুধু একটু পরপরই খুচখুচ খাবার খেয়েই যাচ্ছি। কেবল চিপসের প্যাকেটটা খুলেছি আর ছেলে চলে এসেছে। কোথায় কোথায় ঘুরে এলি? কখন থেকে নেই, আমি কত কিছু খেয়ে নিলাম। একটু ধরবে? কেন আবার কোথায় যাবে? দাঁড়াও না, দাঁড়াও না।